আসসালামু আলাইকুম। আমি ডক্টর কৌসর। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে একজন শিশুর মাথা ব্যথা। আমাদের শিশুদের অনেক কমপ্লেন থাকে। এই কমপ্লেনের মধ্যে প্রায় 40% শিশুদের একই কমপ্লেন হচ্ছে ওদের মাথা ব্যথা করে। আসলে এই মাথা ব্যথাটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে একিউট এবং ক্রনিক। একিউট মাথা ব্যথাটা হচ্ছে 1 মিনিট থেকে 3 দিন অর্থাৎ 72 ঘন্টা পর্যন্ত, এবং 72 ঘন্টা পরে যে ব্যথাটা হবে সেই ব্যথাটাকে আমরা ক্রনিক হেডেক বলি, অর্থাৎ মাথা ব্যথা বলি। এবং এই মাথা ব্যথার অনেক টাইপ রয়েছে। এর মধ্যে আজকে একটা কমন টাইপ যেমন মাইগ্রেন। এই মাইগ্রেন শব্দটা কিন্তু সবার পরিচিত। আজকে মাইগ্রেন নিয়ে আমি একটু কথা বলবো। এই মাইগ্রেনের ব্যাপারে যদি আমরা শিশুকে জিজ্ঞেস করি অথবা শিশুর বাবা মাকে জিজ্ঞেস করি, তখন আমরা জানতে পারি যে তাদের বাবা মায়েরও এই মাইগ্রেনের ব্যথাটা ছিল, এবং তার এই ব্যথাটা রাতের বেলা বেশি হয়। এবং এই ব্যথাটা কোন কোন জায়গায় বেশি হয়, বিশেষ করে আমাদের চোখের পিছনে, মাথার পিছনে এবং আমাদের মাথার যে কোনো এক পাশেই এই ব্যথাটা হয়ে থাকে। মাইগ্রেনের সাথে শিশুর আরও অনেক কমপ্লেন থাকে, যেমন তার বমির ভাব থাকে। অনেক সময় দেখা যায় যে শিশুরা যখন ব্যথা হয় তখনই বমি করা শুরু করে দেয়, এবং আলো এবং অনেক উচ্চ শব্দের মধ্যেও শিশুর ব্যথাটা আরও তীব্র হতে পারে। এবং এই মাইগ্রেনের প্রাথমিক চিকিৎসা কী সেই জিনিসটা আমাদের জানতে হবে, এবং প্রাথমিকভাবে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, শিশু কোনো স্ট্রেস অর্থাৎ কোনো মানসিক প্রেশারে রয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে ব্যথার ওষুধ আমরা খেয়ে থাকি বা বাচ্চাদের দিয়ে থাকি, এই ব্যথার ওষুধটা পরিমাণে বেশি রয়েছে কিনা, এবং বেশি ব্যথার ওষুধও কিন্তু মাইগ্রেনের একটা কারণ। এবং কিছু কিছু খাবার রয়েছে, এই যেই খাবারগুলো আমাদেরকে বাদ দিতে হবে, যেমন ক্যাফিন রয়েছে এমন কিছু খাবার, যেমন চা, কফি, চকলেট, তারপর টক জাতীয় খাবার অর্থাৎ যেটাকে আমরা সাইট্রাস ফুড বলে থাকি। শিশুর ক্ষুধা এবং পানি শূন্যতাও কিন্তু মাইগ্রেনের ব্যথা বাড়ার একটা কারণ। অনেক সময় দেখা যায় ওয়েদার চেঞ্জ হয়, যখন শীতকাল শেষে গরম আসে অথবা গরমের শেষে শীত আসে, আবহাওয়াটা যখন পরিবর্তন হবে তখন শিশুর মাইগ্রেনের ব্যথা হতে পারে। এই প্রাথমিক চিকিৎসা করার পরেও যদি মনে হয় যে মাইগ্রেনের ব্যথা ঠিক হচ্ছে না, তখন আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। আশা করছি আজকের ভিডিও থেকে মাইগ্রেন সম্পর্কে আপনাদের একটু ধারণা হবে, এবং প্রাথমিকভাবে আপনাদের কী কী করতে হবে এই ব্যাপারটা আপনাদের জানা থাকলো। আশা করছি সবাই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।